ও মুসলমান ভাইরা আমার, এক নম্বরে আমার আল্লাহ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পদের উপরে পরীক্ষা করতে চাইলেন। আপনি আমার আল্লাহ সর্বপ্রথম ওই গুনাহগুলোর উপরে পরীক্ষা নাজিল করে দিলেন। একদিন আইয়ুব পয়গম্বরের এই গুনাহগুলোর রাখাল মাঠের মধ্যে গিয়েছে রাখালি করার জন্য। হঠাৎ করে দুপুরবেলা পয়গম্বরের বাড়িতে আসছে। আসার পরে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, প্রতিদিনের ন্যায় গো পয়গম্বর, আপনার গুনাহগুলা আমার জিম্মাদারিতে আমি মাঠের মধ্যে নিয়ে যাই। ওগো আল্লাহর পয়গম্বর, আজকে যখন প্রতিদিনের ন্যায় এই মাঠের মধ্যে এই গুনাহগুলা গো পয়গম্বর নিয়ে গেলাম, হঠাৎ করে দেখলাম দূষিত একটা বাতাস একটা গুড়ার নাকের ভিতরে ঢুকেছে। ওগো আল্লাহর পয়গম্বর, তাকাইতে তাকাইতে দেখলাম ওই গুড়াটা মাটির মধ্যে মুহূর্তের ভিতরে লুটায়া পড়ছে, মারা গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমি দূর থেকে তাকিয়ে দেখলাম ওই গুড়ার সাথে সাথে এই দূষিত বাতাসটা যতগুলা গুড়ার নাকের ভিতরে ঢুকেছে, প্রত্যেকটা বাতাসের এই অংশগুলা গুড়ার নাকের ছিদ্রের মধ্যে ঢুইকা ভিতরের মধ্যে গিয়া আপনার মালিকানায় সমস্ত গুড়াগুলা গো পয়গম্বর ওই মাঠের মধ্যে কিছুক্ষণের মধ্যেই সবটি মারা গিয়েছে, সব শেষ, আর একটা গুড়াও নাই। ও মুসলমান ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, অসুবিধা নাই, কারণ এইগুলার প্রকৃত মালিক তো আমি ছিলাম না, প্রকৃত মালিক ছিলেন একমাত্র। আর একটু জোরে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা। ই আমানত চন্দেরু জানস দে মাস, ই আমানত চন্দেরু জানস দে মাস, দর হাকিকতে মালিকে হর সেই খুদাস, দর হাকিকতে মালিকে হর সেই খুদাস। ও মুসলমান ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত সম্পদগুলা হারানোর পরে তিনি হায় হুতাশ করার কথা, আফসোস করার কথা। আল্লাহর পয়গম্বর বলেন, অসুবিধা নাই, যেহেতু এই সম্পদগুলার মালিক আমার আল্লাহ ছিলেন, আমি তো জানি যেই আল্লাহ দিতে পারেন ওই আল্লাহ নিতে পারেন। ওই আল্লাহ চাইলে ৩ নম্বর বার ওই সম্পদগুলারে বাড়াইয়া আমার ঘরের ভিতরে দিতে পারেন কি পারেন না? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর ওই রাখালের সামনে দাঁড়িয়ে বলেন, রাখাল রে, তোমার উপরে আমার কোনো বিন্দু মাত্র অভিযোগ নাই, তুমি শুধু আমার জন্য দোয়া করবা। আমার মালিকে কায়নাতের পক্ষ থেকে যেইগুলা পরীক্ষা আমার উপরে আসবে, এই পরীক্ষার মধ্যে আমি পয়গম্বর যেন 100% উত্তীর্ণ হতে পারি। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন যদি আমার ঘরের 5টা গরুর মধ্যে 2টা গরু মারা যাইতো, আমি বলতাম, হায় রে হায়, ওই আরেক বেটার গরু 10টা গরু আছে, আজরাইলে আর দেখলো না, আমার গরুর গরুটাই দেখলো। এই কথা বলি কি বলি না? মুসলমান ভাইরা আমার, এই কথা থেকে বোঝা যায় সম্পদের উপরে পরীক্ষা আসার পর আল্লাহর পয়গম্বরের জবান থেকে যা বাহির হয়েছে, এই কথা থেকে বোঝা যায় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসছে, আল্লাহর পয়গম্বর 100% উত্তীর্ণ হয়েছেন। পাস করছেন না ফেল করছেন? মুসলমান ভাইরা আমার, 2 নম্বর দিন আল্লাহর পয়গম্বরের কাছে অনেক কৃষকের আছে, কৃষক যারা পয়গম্বরের জমি চাষ করত, জমি থেকে ফসলগুলা উঠাইয়া পাকার পরে ঘরের মধ্যে নিয়ে আসতো। কৃষক, একজন কৃষক আসছে পয়গম্বরের বাড়িতে দিনের বেলা, হাই হুতাশ করে আসছে। আসার পরে বলে, আল্লাহর পয়গম্বর, আমি প্রতিদিনের ন্যায় জমিনের মধ্যে গেলাম আপনার মালিকানার ফসলগুলা পর্যবেক্ষণ করার জন্য। ওগো আল্লাহর পয়গম্বর, আজকে গিয়া দেখলাম আপনার ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যে পঙ্গুপালের মতন কি যেন একদল পোকা গো পয়গম্বর এই ফসলের মধ্যে আক্রমণ করেছে। ওগো আল্লাহর পয়গম্বর,
আমার দুই চোখের সামনে আমি তাকাইতেই দেখলাম সমস্ত ফসলগুলা গো পয়গম্বর হঠাৎ করে তারা খেয়ে ফেলছে। ওগো আল্লাহর পয়গম্বর, সামান্যতম কোনো ফসল ওই জমিন থেকে উঠাইয়া আনার মতন কোনো সুযোগ সুবিধা আপনার ঘরের জন্য নাই। আল্লাহর পয়গম্বর বলেন অসুবিধা নাই, যেই আল্লাহ দিয়েছেন প্রথম দিনে আমার আল্লাহ ওই সম্পদগুলা নিয়েছেন, দ্বিতীয় দিন আমার আল্লাহ যা দিয়েছেন ফসল, এই ফসলগুলা পর্যন্ত আমার আল্লাহ আমার কাছ থেকে নিয়েছেন। আর আমি তো জানি যেই আল্লাহ দিতে পারেন, 2 নম্বর বার ওই আল্লাহ সম্পদগুলা নিতে পারেন, 3 নম্বর বার মায়া করে দয়া করে এই সম্পদগুলাকে বাড়াইয়া আমি পয়গম্বরের ঘরের মধ্যে দিতে পারবেন। এ কৃষক ভাইরা, তোমাদের উপরে বিন্দু মাত্র কোনো অভিযোগ নাই। আমি কোনো অভিযোগ আল্লাহর দরবারে করি না, তোমাদের জন্য কোনো অভিযোগ করি না রে। তোমরা আমার জন্য দোয়া করবা, আমি পয়গম্বর যেন আল্লাহর পক্ষ থেকে যেই পরিমাণ পরীক্ষা আসবে মরণ পর্যন্ত যেন এই পরীক্ষার মধ্যে আমি উত্তীর্ণ হতে পারি। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা 1 নাম্বার গেল মালের পরীক্ষা। আপনারা কি বলেন, পাস করছেন না ফেল করছেন? আচ্ছা, আমার কথা আপনারা বুঝেন তো না কষ্ট হইতেছে? গেল মালের পরীক্ষা। পরের দিন আল্লাহর পয়গম্বর রাতের বেলা বিছানার মধ্যে ঘুমাইছেন। সকালবেলা পয়গম্বর দেখতেছেন শরীরের মধ্যে একটু জ্বর জ্বর ভাব। এর কিছুক্ষণের মধ্যে হঠাৎ করে দেখলেন পয়গম্বর 3.5 হাত বডির প্রত্যেকটা স্থান থেকে বিষ পুরার মতন কি যেন ওনার শরীরের মধ্যে ফুলে উঠেছে। কিছুদিন যাইতে না যাইতেই দেখলেন ওই বিষ পুরার, এমনকি প্রত্যেকটা পশমের গুঁড়া দিয়া ওই মুহূর্তে পানি বের হওয়া শুরু হয়েছে। পয়গম্বরের আর বুঝার বাকি নাই। পয়গম্বর বুঝতে পারলেন আমার শরীর আর জাগায় নাই, এই মুহূর্তে আমার শরীরের মধ্যে পছন্দ ধরা শুরু হয়ে গেছে, যেটাকে বলা হয় বসন্ত রোগ। তাফসিরে মাযহারের মধ্যে আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসির করতে গিয়ে তিনি বলেন, এই পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আইয়ুব পয়গম্বরের শরীরের মধ্যে বসন্ত রোগ হয়েছিল, সর্বপ্রথম। মুসলমান ভাইরা আমার, যখন দেখলেন পায়ের আঙ্গুল থেকে মাথার তালু পর্যন্ত পুরাটা শরীর পচে যাচ্ছে, ওই মুহূর্তে তিনি 1 নম্বরে আল্লাহর দরবারে তিনি একটা দোয়া করলেন। মানে যা বলবো সমস্ত ঘটনার মধ্যে আইয়ুব পয়গম্বর 3টা দোয়া করেছেন। কয়টা দোয়া? 3টা দোয়া। এই জায়গার মধ্যে 1 নাম্বার দোয়া যাইতেছে, খেয়াল করবেন, মনোযোগ আছে সবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ওই মুহূর্তে দোয়া করলেন, আল্লাহ 3.5 হাত বটির মধ্যে আল্লাহ রূপ দিয়েছেন, বিন্দু মাত্র আমার কোনো আক্ষেপ নাই, কোনো দুঃখ নাই, কোনো অভিযোগ নাই। অগদয়ে আল্লাহ, কিন্তু এই মুহূর্তে আপনার কাছে আমি একটা দোয়া, একটা যে আবেদন নিবেদন পেশ করি গো আল্লাহ, মেহেরবানি করে আমার জবানের দোয়াটাকে এই মুহূর্তে আপনি নগদ কবুল আর মঞ্জুর কইরা নেন। দোয়া কে করেছেন? পয়গম্বর। কার কাছে? আল্লাহর কাছে। রাইফেলের গুলি মিস হওয়ার সম্ভাবনা আছে, পয়গম্বরের পবিত্র জবানের দোয়া মিস হওয়ার সম্ভাবনা আছে বাবাজিরা। আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ 3.5 হাত বটিটাকে আল্লাহ আপনার রাস্তার জন্য আমি ওয়াকফ করে দিলাম, আমার কোনো দাবি নাই। কিন্তু দয়ার আল্লাহ, আমার শরীরের 3.5 হাত প্রত্যেকটা বডির প্রত্যেকটা অঙ্গে আল্লাহ পছন্দ ধরেছে, এই মুহূর্তে অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। আল্লাহ মেহেরবানি করে আপনার কাছে 2টা অঙ্গের জন্য এই মুহূর্তে আমি নিরাপত্তা চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, কোন কোন 2টা অঙ্গ? পয়গম্বর বলেন, 1 নাম্বার অঙ্গের নাম আমার জিহ্বা, 2 নাম্বার অঙ্গের নাম আমার বুকের বাম সাইডে একটা গোশতের টুকরা নামক কলব। ওগো দয়ার আল্লাহ, মেহেরবানি করে এই 2টা অঙ্গরে আল্লাহ তোমার কুদরতি নিরাপত্তার মাধ্যমে এই মুহূর্তে আল্লাহ হেফাজত করে দাও। রব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিয়ে বলেন, ওগো আমার পয়গম্বর, হাতের জন্য কোনো নিরাপত্তা চাইলা না, চোখের জন্য কোনো নিরাপত্তা চাইলা না, পায়ের জন্য পেটের জন্য কোনো নিরাপত্তা চাইলা না,
কিন্তু আপনি দুইটা অঙ্গের জন্য কি জন্য নিরাপত্তা চাইলেন? পয়গম্বর বলেন, ওগো রব্বুল আলামিন, আল্লাহ যে জিহ্বাটা আল্লাহ দান করেছেন, যে কলবটা আল্লাহ দান করেছেন, ওগো দয়ার আল্লাহ, আমি পয়গম্বর এই মুহূর্তে চাই আপনার পক্ষ থেকে যেই পরীক্ষা আমার শরীরের মধ্যে এসেছে, এই রোগাক্রান্ত অবস্থার মধ্যে তাইকা 24টা ঘন্টা আল্লাহ আমার জিহ্বাটা দিয়া তোমার পবিত্র নামটা আমার জিহ্বার মধ্যে নিব, আর জিহ্বার মধ্যে নিয়া এই জিকিরটা করতে করতে আমি পয়গম্বরের কলবের ভিতরে সামান্যতম হলেও আল্লাহ আমি সান্ত্বনা দিয়া দিব। এই জবান দ্বারা আপনার নামটা নিয়ে আমার কলবের মধ্যে একটু সান্ত্বনা দিতে চাই আল্লাহ। এই জন্য আমি আপনার কাছে দুইটা কলবে দুইটা অঙ্গের জন্য নিরাপত্তা চাই। বাংলাদেশের একজন বিশিষ্ট বুজুর্গ ছিলেন আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? উনার খাদিম একদিন বাথরুমের সামনে দাঁড়িয়ে আছে, হুজুর বাথরুমের মধ্যে গিয়েছেন। দীর্ঘক্ষণ পর বাথরুম থেকে বাহির হওয়ার পরে দেখেন এই সাইড দিয়া রক্ত বাহির হইয়া পড়তেছে। খাদেম জিজ্ঞাসা করলেন, হুজুর মনে হয় বাথরুমের মধ্যে পড়ে গিয়েছিলেন, দাঁত ভেঙে গেছে, টুট কেটে গেছে, কোন কারণে কিভাবে আপনি বাথরুমের মধ্যে পড়ে গেলেন? হুজুর কোনো কিছু বলেন না। দীর্ঘক্ষণ পর্যন্ত খাদিম নাচুরবান্দা হয়ে হুজুরের পিছনে লেগে আছে। হুজুর মুখ দিয়া অনর্গল ভাবে কিভাবে কেন রক্ত বাইর হয়? হুজুর বললেন, খাদিম রে, আমি 24টা ঘন্টা সব সময় ঘুমন্ত অবস্থায় থাকার আগ পর্যন্ত আমি আমার আল্লাহর নামটা জিহ্বার মধ্যে সব সময় নিয়া আমার জিহ্বাটাকে আল্লাহর নামের সাথে আমি মিলাইয়া রাইখা দিছি। ওই বাথরুমের মধ্যে যাওয়ার পর আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে, আল্লাহর নাম যেন কেউ বাথরুমের মধ্যে না নেয়। আমি যখন বাথরুমের মধ্যে গেলাম, যেহেতু আমার জিহ্বাটা সব সময় জাগ্রত অবস্থায় আমার মালিকের নামটা আল্লাহ আল্লাহ বলে সব সময় এই জিহ্বাটা আল্লাহ আল্লাহ বলতে ব্যস্ত, এই কারণে বাথরুমে যাওয়ার পর আমার এই জিহ্বাটা আল্লাহ নাম নেওয়ার জন্য মুখের ভিতরে ওই মুহূর্তে লাপানো শুরু করে দিছে। আমি আমার জিহ্বাটাকে সামাল দিতে চাই, আমার জিহ্বাটা কোনোভাবেই নীরব নিস্তব্ধ হয় না। এক পর্যায়ে আমি আমার সামনের উপরের 2 দাঁত দ্বারা আমার জিহ্বাটারে কামড় দিয়া ধরেছি, যাতে করে বাথরুমও থাকা পর্যন্ত আমার আল্লাহর নামটা আমার জিহ্বায় যাতে না নিতে পারে। ও খাদিম রে, আমি যেই মুহূর্তে জিহ্বাটা দিয়ে রে আমার 2 দাঁত দিয়া যেই মুহূর্তে চেপে ধরেছিলাম, কামড় দিয়া ধরেছিলাম, ওই কামড় দিয়া ধরার কারণে আমার উপরের একটা দাগ ওই জিহ্বার মাথার মধ্যে গেঁথে যাওয়ার কারণে এই মুহূর্তে তরতাজা রক্ত আমার মুখের এক সাইড দিয়া ওই মুহূর্তে বের হওয়া শুরু হয়েছে। আল্লাহু আকবার বলেন। অথচ 24টা ঘন্টা যায়, কয়বার আমরা আল্লাহর নামটা নেই? এটা হুজুর টাইম শেষ, আমার কত সময় আছে? আমার একটু টাইম বাজে কয়টা? 9টাতে, আমি 9টায় উঠছিলাম। যাই হোক মুসলমান ভাইয়েরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মুহূর্তে আল্লাহর কাছে 2টা অঙ্গের জন্য নিরাপত্তা চাইছেন, আল্লাহ গায়েব থেকে আওয়াজ দেয়া বলেন, পয়গম্বর এই মুহূর্তে আপনার দোয়াকে কবুল আর মঞ্জুর করে এই 2টা অঙ্গরে আমি আল্লাহ কুদরতি ভাবে নিরাপত্তা দান করে দিলাম। এখন তিনি অসুস্থতার মধ্যে তাইকা তিনি আল্লাহ আল্লাহ নাম নেন। আচ্ছা, কথাটা বলতেছিলাম পরে, কথাটা বলি আমি আগে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন 2 দিন নয়, তাফসীর কিতাবের মধ্যে বিভিন্ন রিওয়ায়াত বিভিন্ন পরিমাণ উল্লেখ আছে। এই জায়গার মধ্যে আমি আপনাদের সামনে বলতে চাই, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুস্থ সবল হায়াত পেয়েছিলেন 70 বছর। প্রথম কত বছর? 70 বছর। আর এই রোগের মধ্যে আক্রান্ত ছিলেন 18 বছর। কত বছর? আমরা যদি 1 সপ্তাহ জ্বর থাকে, যদি দিরাই সদর হসপিটালের মধ্যে ভর্তি থাকি, তাহলে কেউ দেখাতে গেলে আমরা বলি আজরাইল মনে হয় আমাকে এই মুহূর্তে হসপিটাল থেকে নিয়েই যাবে। কই কি কই না? মুসলমান ভাইয়েরা আমার, 18 বছর পর আল্লাহ এবং পয়গম্বরের মধ্যে একটা গোপন কথাবার্তা হয়েছিল।
কি কথাবার্তা হয়েছিল? গোপন, মানে আশেক আর মাশুকের একটা কথা। কথাটা বলবো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ 18 বছর এই পরীক্ষার মধ্যে পালাইয়া, রোগের মধ্যে পালাইয়া আমার কাছ থেকে আপনি কি পাইছেন? জানার দরকার আছে না? রব্বুল আলামিন বলেন, আইয়ুব এই 18 বছর অসুস্থতার মধ্যে থাকার উপরে, এই কঠিন রোগের মধ্যে আক্রান্ত হইয়া তুমি 24টা ঘন্টার মধ্যে তুমি যখন আল্লাহ আল্লাহ নামটা, যখন আমি আল্লাহর নামটা যখন তোমার জিহ্বার মধ্যে একবার উচ্চারণ করতারে, তখন একবার আল্লাহ আল্লাহ বলার কারণে আমি আল্লাহ তোমার একটা ডাক আল্লাহ শব্দের মধ্যে এমন মজা পেয়েছি। 70 বছরের ভিতরে যত ডাক দিয়েছ, 70 বছরের ডাকের মধ্যে আমি আল্লাহ এই পরিমাণ মজা পাই না। এমন মজা আমি আল্লাহ পেয়েছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমিও কিন্তু একটা মজা পেয়েছি। রব্বুল আলামিন বলেন, কি মজা পেয়েছো বলো? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ 18 বছরের ভিতরে যতবার ডাক দিয়েছি, এক ডাকের মধ্যে যে মজা পেয়েছি, 70 বছরের ডাকের মধ্যে আমি পয়গাম্বর এই মজা আমি পাই নাই। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এখন যখন রোগের মধ্যে আক্রান্ত হয়ে গেছেন, এখন আল্লাহর কাছ থেকে এই 2টা অঙ্গ চাইয়া, এই 2টা অঙ্গের মাধ্যমে আল্লাহ আল্লাহ নামের জিকির তিনি করেন। ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর যখন পরীক্ষাটা যখন একদম গভীরে চলে গেছে, এই রোগটা যখন একদম গভীরে চলে গেছে, তখন প্রথম অবস্থায় উনাকে আল্লাহ কয়েকজন বিবি দান করেছিলেন। একজন বিবি ছাড়া বাকি সমস্ত বিবিরা চলে গেছেন উনাকে রাইখা। যখন চলে গেছেন, তখন আস্তে আস্তে উনার ঘর থেকে উনার সন্তানাদি, ভাই বেরাদর, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীরা পর্যন্ত পয়গাম্বরের কাছ থেকে দূরত্ব বজায় রাখা শুরু করে দিয়েছেন। দুর্গন্ধের কারণে মানুষ কাছে আসে না। এমন অবস্থায় শয়তান সুবর্ণ সুযোগ পাওয়ার পর ওই পয়গাম্বর যেই শহরের মধ্যে থাকতেন, শহরের মানুষের কানে কানের মধ্যে একটা ষড়যন্ত্রের জাল তাদেরকে শিখিয়ে দিছে। কে? শয়তান। শহরের মানুষে যায়া কয়, এ শহরের মানুষ, পয়গাম্বরের শরীরের মধ্যে যেই রোগটা হয়েছে, এই রোগটার নাম চুয়াশে রোগ। রোগটার নাম কি? মানে মানুষের শরীরে লাগলেই, এই বাতাসটা মানুষের শরীরে লাগলেই এই পরিমাণ রোগ তার শরীরের মধ্যে হয়ে যায়, এই রোগে আক্রান্ত হয়ে যায়। এই বিতাড়িত শয়তান শহরের মানুষের কানে কানের মধ্যে পৌঁছায়া দিয়েছে, এই চুয়াশে রোগটা পয়গম্বরের শরীরের মধ্যে হয়ে গিয়েছে। যার বাস্তব প্রমাণ হলো তার আত্মীয় স্বজন, বিবি বাচ্চারা পর্যন্ত দূরে চলে গেছে। এই শহরের মানুষেরা জলদি করো, এই মুহূর্তে পয়গম্বরকে শহর থেকে তোমরা বাহির করে দাও। যদি শহর থেকে বাহির না করে দাও, তাহলে তোমাদের বাচ্চারা, বেবুজ সন্তানেরা, বৃদ্ধ বৃদ্ধ মা বাবারা পয়গম্বরের সামনে যাবে, আর পয়গম্বরের শরীর থেকে বাতাসের মাধ্যমে তোমাদের আত্মীয় স্বজনের প্রত্যেকটা মানুষের শরীরের মধ্যে এই রোগগুলা চলে গিয়ে ওই ব্যক্তিটা আক্রান্ত হয়ে যাবে। ও মুসলমান ভাইরা আমার, এই চক্রান্ত যখন শহরের মানুষের কানে কানের মধ্যে শয়তান পৌঁছিয়ে দিয়েছে, শহরের সমস্ত মানুষরা একত্রিত হয়ে মিটিং করে আল্লাহর পয়গম্বরের সামনে আসিয়া হাজিরা দিয়েছে। হাজিরা দেওয়ার পরে কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি তো তামাম জিন্দিগি ভর আপনি আমাদের জন্য বালাই চেয়েছেন, খারাপ তো চান নাই। ওগো আল্লাহর পয়গম্বর, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরের মধ্যে যেই রোগটা এসেছে, এই রোগটা গো পয়গম্বর হলো চুয়াশে রোগ। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যদি চান এই রোগটা আপনার শরীরে থাকবে, আর কোনো মানুষের শরীরের মধ্যে রোগটা যাবে না, তাহলে আমাদের পক্ষ থেকে একটা দরখাস্ত হলো, মুহূর্তের ভিতরে এই শহরটা ত্যাগ করে গ্রামের কোনো বাড়ির মধ্যে যাইয়া, নির্জন স্থানের মধ্যে যাইয়া আপনি আশ্রয় নেন, আমাদের শহরটা ছাইরা দেন। ও মুসলমান ভাইরা আমার, এই কথাটা শোনার সাথে সাথে পয়গম্বরের চেহারাটা মলিন হয়ে গেছে, ভিতরটা একদম দুর্বল হয়ে গেছে।
যেই কলিজার টুকরা বিবি পয়গাম্বরের খেদমতের মধ্যে চিনি পয়গাম্বরের ঘরের মধ্যে কাছিলেন, ওই বিবি দুইটা হাত বাড়ায়া বলেন, ওগো আল্লাহর পয়গাম্বর, পৃথিবীর সমস্ত মানুষেরা চাইরা আপনার কাছ থেকে দূরে সরে গেছে। আজকের শহরের মানুষেরা আলটিমেটাম দিয়েছে শহর ত্যাগ করার জন্য। আপনি বিন্দু মাত্র ঘাবড়াইবেন না গো পয়গাম্বর, সমস্ত মানুষ যদি আপনাকে চাইরা চলে যায় তাহলে আমি আপনার বিবি হিসাবে ওয়াদা দিলাম গো, মরণ পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহ আমাকে হারাতে বাঁচায়া রাখছেন ততদিন পর্যন্ত একটা মুহূর্তের জন্য আমি আপনার স্থান ত্যাগ করব না। আপনি যেই স্থানে থাকবেন ওই স্থানে আমি আপনার সঙ্গী হিসাবে আমি আছি। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, এই শহরের মানুষের পক্ষ থেকে এই দরখাস্ত আবদার শোনার পরে আইয়ুব পয়গম্বর বিবির কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পরে বিবিকে নরম সুরে বললেন, বিবি গো, আর দেরি করার দরকার নাই, চলো আমরা শহরটা ত্যাগ করে গ্রামের কোনো নির্জন স্থানের মধ্যে যাইয়া আমরা আশ্রয় নিয়ে নেই। ও মুসলমান ভাইরা আমার, ওই মুহূর্তে পয়গম্বর শহর ত্যাগ করে গ্রামের এক কর্নারের মধ্যে যাইয়া আল্লাহর পয়গম্বর বিবিকে নিয়ে আশ্রয় নিয়েছেন। শয়তান, যেই শয়তান শহরের মধ্যে ছিল ওই শয়তান মনে হয় গ্রামের মধ্যে যাইতে পারবে না। না পারবে? শয়তান কিন্তু গ্রামের মধ্যে গিয়েছে, গ্রামের মানুষের কানে কানের মধ্যে পৌঁছিয়ে দিয়েছে, হে গ্রামের মানুষেরা, পয়গম্বর এই চুয়াশের উগ্রাইকা শহরের মধ্যে থাকতে পারে না, এই শহরের মানুষেরা বাইর করে দিয়েছে। তোমাদের গ্রামের মধ্যে যদি আর কিছুক্ষণ সময় যদি এই পয়গম্বর অবস্থান করে তাহলে পয়গম্বরের শরীরের এই চুয়াশের রোগটা তোমাদের মানুষের ফ্যামিলির প্রত্যেকটা মানুষের শরীরকে আক্রান্ত করে ফেলবে। ও মুসলমান ভাইয়েরা আমার, শয়তানের এই চক্রান্ত শুই না গ্রামের মানুষেরা গ্রামের ওই কর্নারের মধ্যে যাইয়া আল্লাহর পয়গম্বরকে বলে, ওগো আল্লাহর পয়গম্বর, শহরের মানুষদের যেই কথা আপনার কাছে ছিল আমাদের গ্রামের মানুষের কথাও কিন্তু এই মুহূর্তে আপনার কাছে ওই কথা। ওগো আল্লাহর পয়গম্বর, আমরা গ্রামের মধ্যে থাকি, আমরা অসহায় গরিব মানুষ, আমরা সরল মানুষ, মেহেরবানি করে আপনার এই চুয়াশে রূপটা নিয়ে আমাদের গ্রামটা চাইরা মেহেরবানি করে নির্জন কোন স্থানের মধ্যে এই মুহূর্তে আপনি আশ্রয় গ্রহণ করেন। এই আলটিমেটাম যখন দিয়েছেন, দিয়ে দেওয়ার পর পয়গম্বর বিবিকে বলেন, বিবি মনে হয় আর গ্রামেও থাকা যাবে না। কথা বুঝেন? ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, বিবিকে বলেন, বিবি গো, চলো আমরা নির্জন কোনো পাহাড়ের জঙ্গলের মধ্যে চলে যাই। তাফসীরের কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরকে ওই মুহূর্তে বিবি যেই অবস্থায় মাটি থেকে উঠাতে চাইছেন, যদি মাথার দিক থেকে ধরেন পায়ের দিকের গোশতগুলা যেন জোরে জোরে মাটির মধ্যে পড়ে যায়, আর পার দিক থেকে যদি উঠাইতে চান তাহলে মাথার দিকের পিঠের সমস্ত গোশগুলা জোরে জোরে ওই মাটির মধ্যে পড়ে যাওয়ার উপক্রম হয়ে যায়। আল্লাহর পয়গম্বরের স্ত্রী ওই মুহূর্তে একটা চালার চটকে পয়গম্বরের সামনে আনিয়া আল্লাহর পয়গম্বরকে একটু উঠাইয়া ওই চালার চটের মধ্যে রাইকা চালার চটের মুখটাকে বন্ধ করে নেওয়া আল্লাহর পয়গম্বরের বিবির কাঁধের মধ্যে উঠাইয়া পূর্ব দিকে নির্জন জঙ্গলের মধ্যখানের মধ্যে যাইয়া আশ্রয় গ্রহণ করেছেন। আচ্ছা, ওই জায়গার মধ্যে আশ্রয় গ্রহণ করার পর আগে তো গ্রাম আর শহরে থাকলে সামান্যতম কিছু খাবার পাওয়া যেত। এখন পয়গম্বরের গড়ও নাই, বাড়িও নাই, গ্রামও নাই, শহরও নাই, ধন নাই, সম্পদ নাই, আত্মীয় স্বজন কেউ দেখতে আসে না, কোনো কিছু নাই। এক পর্যায়ে ইজ্জতের উপরে, পেটের উপরে যখন পরীক্ষা চলে আসছে, বিবি চিন্তা করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই মুহূর্তে আমরা খাদ্যের জন্য কি করতে পারি? আপনি আল্লাহর দরবারে এই রোগ থেকে শিফার জন্য একটা দোয়া করেন, আল্লাহ যেন এই মুহূর্তে কুদরতি শিফার মাধ্যমে আপনাকে ভালো করে দেন। সুবহানাল্লাহ বলেন। এখন পয়গম্বর কি জবাবটা দিয়েছেন দেখেন। আল্লাহর পয়গম্বর বলেন, বিবি রে, 70 বছর পর্যন্ত আমারে আল্লাহ সুস্থ অবস্থায় রাখছেন, আজকে মাত্র 18 বছর হয়েছে। এই 18 বছরকে বাড়াইতে বাড়াইতে আমার আল্লাহ যদি আমার রোগটাকে 70 বছর পর্যন্ত নিয়ে যান,
এরপরেও আমি আল্লাহর কাছে এই রোগ থেকে আমি শিফা চাইব না। আমার আল্লাহ যতদিন পর্যন্ত খুশি ততদিন পর্যন্ত দিবেন। মাত্র 18 বছর আক্রান্ত রোগের মধ্যে 70 বছর যে আল্লাহ সুস্থ হায়াত দান করলেন, এই শুকরিয়া আদায় করাও তো এই 18 বছরের ভিতরে আমার পক্ষে সম্ভব হবে না। অথচ যদি 1 মাস অসুস্থ থাকি, আমরা কই কি আল্লাহ আর কাউকে দেখলেন না, আমার উপরে এই রূপটা দেওয়ার মতন উপযুক্ত আমাকে মনে করলেন, হায় আজরাইল এই মুহূর্তে মনে হয় তুই আমারে নিয়ে যাইবে, এমন আফসোস আমরা করি কিনা, এমন কথাবার্তা আমরা বলি কিনা? আরে ভাই, আল্লাহ যাকে মায়া করেন তাকে রোগ দিয়া আক্রান্ত করিয়া আল্লাহ তার গুনাহ খাতাগুলা এই রোগের মাধ্যমে মাফ করিয়া আল্লাহ পাক সাফ করি আল্লাহ তাকে দুনিয়া থেকে আল্লাহ তাকে কবর জগতের মধ্যে পৌঁছাইয়া দেন। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জবাব দেওয়ার পর আর কোনো দিন বিবি আইয়ুব পয়গম্বরের সামনে আর কোনো আবদার করেন নাই। কিন্তু সবচাইতে আশ্চর্যের ব্যাপার হলো, বিবি বলেন, আল্লাহর পয়গম্বর, গ্রামের মধ্যে থাকার পরে খাবারের ব্যবস্থা হইতো গো পয়গম্বর, আজকে জঙ্গলের মধ্যে আসলাম, টাকার জায়গা আমরা মানলাম, আমরা পাইলাম, কিন্তু খাবার কোত্থেকে আসবে? খাবার তো লাগবে না, জনবসতি নাই, বাজার হাট নাই, রাস্তাঘাট নাই। আল্লাহর পয়গম্বর বলেন, শহর এবং গ্রামের ভিতরে যেই আল্লাহ ছিলেন ওই আল্লাহ কিন্তু নির্জন জঙ্গলের মধ্যেও আছেন। আসেননি না নাই? যে আল্লাহ ওই জায়গায় রিজিক দিয়েছেন ওই আল্লাহ কিন্তু নির্জন জঙ্গলের মধ্যেও রিজিক দিতে পারবেন। পারবেন কি পারবেন না? ও ভাই, আল্লাহর পয়গম্বর বলেন, আমার কোন উম্মতেরা আল্লাহর উপরে যদি 100% আস্থা এবং তাওয়াক্কুল বিশ্বাস রাখতে পারে, তাহলে আল্লাহ যেই রকম ভাবে আকাশের উড়ন্ত পাখিকে কুদরতিভাবে রিজিক প্রদান করেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক তাওয়াক্কুল করনেওয়ালা বান্দাবান্দিদের ঘরের ভিতরে গায়েবী ভাবে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিবেন। কিন্তু সমস্যা তো হইল ওটা, আল্লাহর উপরে আমরা আস্থা তাওয়াক্কুল বিশ্বাস করতে পারি না। শুধু 5 তলা হইলে 10 তলা, 10 তলা হইলে 20 তলা, 20 তলা হইলে 40 তলা, পেট আর দুনিয়াতে ভরবে না। পয়গম্বর বলেন, একটা জিনিসে পেট ভরবে। জিনিসটা কি? মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। রাব্বুল আলামিন বলেন, মাটি থেকে উঠাইলাম, আবার মাটিতে তোমাদেরকে নিব, আবার মাটি থেকেই তোমাদেরকে আমি আল্লাহ উজ্জীবিত করে দিব। ও ভাইরা আমার, যখন সারাদিনাত কবরের বাসিন্দা হয়ে যাব, তখন আমাদের জিন্দেগির মধ্যে আর কোনো হাই হুতাশার আফসোস থাকবে না, সব মাটির দ্বারা পেট ভরে যাবে। মুসলমান ভাইরা আমার, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী এই কথা শোনার পর উনি আল্লাহর পয়গম্বরকে নির্জন জঙ্গলের মধ্যখানে রাইকা গ্রামের বাড়িতে চলে গেলেন কিছু কাজকর্ম করার জন্য। একজন ধনাঢ্য মহিলার ঘরে গিয়েছেন, যাওয়ার পরে বলেন, আল্লাহর বান্দি, টাকা দিতে হবে না, পয়সা দিয়ে আমাকে সাহায্য সহযোগিতা করতে হবে না রে আল্লাহর বান্দি, আমি তো মহামানবের একজন স্ত্রী, মেহেরবানি করে তোমার ঘরের মধ্যে তালা বাসন ধোয়া, কাপড় চোপড় ধোয়া, ঘরটাকে পায়ে পরিষ্কার করার জন্য একজন কাজের মহিলা লাগে, মেহেরবানি করে তোমার ঘরের মধ্যে আমি পয়গম্বরের স্ত্রীকে আজকে সারা দিনের জন্য আপনি কাজ দিয়া দেন। ও ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের স্ত্রী ওই ঘরের মধ্যে কাজকর্মের দায়িত্ব নেওয়ার পর যেই পরিমাণ কাজ কইরা যেই পরিমাণ টাকা পেয়েছিলেন, সবগুলা টাকারে এক জায়গায় কইরা সামান্য কিছু খাদ্য বাজার থেকে সংগ্রহ করে আল্লাহর পয়গম্বরের মুবারক মুখের মধ্যে উঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পয়গম্বর ওই মুহূর্তে জিজ্ঞাসা করলেন, বিবি, এই রিজিক কোত্থেকে আসলো? আল্লাহর পয়গম্বরের স্ত্রী বলেন, ওই রিজিকটা আমার আল্লাহ দিয়েছেন আমার হাতের কর্মের মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় দিন আল্লাহর পয়গম্বরের স্ত্রী গিয়েছেন, আল্লাহর পয়গম্বরকে ওই জায়গার মধ্যে রাইখা আবার গ্রামের ধনাঢ্য মহিলাদের বাড়িতে যাওয়ার পর আল্লাহর পয়গম্বরের স্ত্রী সারাদিন কাজকর্ম করার পর যা পেয়েছেন আল্লাহর পয়গম্বরের মুখের মধ্যে খাদ্যগুলা উঠাইয়া দিয়েছেন। ওই জায়গার মধ্যে হঠাৎ করে শয়তান আরেকটা ষড়যন্ত্র ওই গ্রামের ধনাঢ্য মহিলাদের মাথার মধ্যে ঢুকাই দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন।
ষড়যন্ত্রটা কি? এই গ্রামের মানুষেরা, মহিলারা, যেই মহিলা তোমাদের ঘরে কাজ করে ওই মহিলা কিন্তু পয়গম্বরের পচা শরীরটা ওই হাত দিয়া পরিষ্কার করে। আজকে তোমাদের ঘরে কাজ করতে যাইয়া এই হাত দ্বারা তোমাদের তালাবাটিগুলা দয়, কাপড় চুপড় দয়, ঘরের বিভিন্ন সামানাদি এই হাত দ্বারা পরিষ্কার করে। এই চোয়াশে রোগটার সাথে যেহেতু হাতের সম্পর্ক আছে, সুতরাং কোন সময় এই হাতের রোগটা, এই হাতের চোয়াশে বেমারটা তোমাদের তালাবাটির সাথে মিশা ওই মুহূর্তে কিন্তু তোমাদের শরীরটা আক্রান্ত করে ফেলতে পারে। ও মুসলমান ভাইরা আমার, এই কথাটা শয়তান মানুষের কানে 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 মানুষের মাথার ভিতরে পৌঁছায়া দেওয়ার পর 3 নম্বর বার পয়গম্বরের স্ত্রী গিয়েছেন কাজ নেওয়ার জন্য। প্রথম নাম্বার ঘরের ধনাঢ্য মহিলা বলে, আজকে আমার ঘরের মধ্যে কোনো কাজ নাই, কোনো কাজ লাগবে না। নাউজুবিল্লাহ বলেন। আরেক ঘরের মধ্যে গিয়েছেন, তারা বলে না কোনো কাজ লাগবে না। একে একে সবার ঘরে গিয়েছেন, কাজ তো কেউ নিতে চায় না। কিন্তু আল্লাহর বান্দি মহিলা তো জানেন না শয়তান যে এই জায়গায় চক্রান্ত করেছে। মুসলমান ভাইরা আমার, হঠাৎ করে একজন আল্লাহর বান্দি বলে, তোমার হাতের দ্বারা চোয়াশে রূপটা আমাদের এই ঘরের মধ্যে চলে আসবে, এই কারণে কোনো কাজ দিব না। আল্লাহর পয়গম্বরের স্ত্রী আল্লাহর পয়গম্বরের সামনে পাহাড়ের ভিতরে নির্জন জঙ্গলের মধ্যে যাইয়া হাজিরা দিয়া বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, সম্পদ হারাইলাম, আত্মীয় স্বজন হারাইলাম, শহরের বাড়ি হারাইলাম, গ্রামের অবস্থান হারাইলাম। আজকে মনে হয় আমার হাতের কর্মটা পর্যন্ত গো পয়গম্বর আমি হারিয়ে ফেললাম। আল্লাহর পয়গম্বর বলেন, কি হয়েছে? আল্লাহর বান্দি বলে, ওগো আল্লাহর পয়গম্বর, গ্রামের মানুষেরা বলে আপনার শরীরের মধ্যে যে রোগ হয়েছে, এই শরীরটা যেহেতু আমি পরিষ্কার করি, সুতরাং এই হাত দ্বারা কোনো কাজ দিলে তারা এই মুহূর্তে ওই রোগের মধ্যে তারা আক্রান্ত হয়ে যাবে, এই কারণে তারা কোনো কাজ নিতে চায় না। পয়গম্বর বলেন, সবর করো, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর সবুর করে ওই জায়গার মধ্যে বিবিকে সান্ত্বনা দিয়া বসে রইলেন। পরের দিন সকালে আল্লাহর পয়গম্বরের স্ত্রী আল্লাহর পয়গম্বরের কাছ থেকে বিদায় নিয়ে গ্রামের বাড়িতে চলে গেছেন। গ্রামের বাড়িতে চলে যাওয়ার পর ওই ধনাঢ্য মহিলার দরজার সামনে দাঁড়ায় বলেন, ও আল্লাহর বান্দি, টাকা দিতে হবে না, পয়সা দিতে হবে না, খাদ্য দিতে হবে না, আমার হাতের মাধ্যমে কোনো কাজ তোমার ঘরের মধ্যে নিতে হবে না। ওই মুহূর্তে উনি মাথার কাপড়টাকে সরাইয়া দিয়া বলেন, ওগো আল্লাহর বান্দি, আমার মাথার মধ্যে বিশাল বড় যেই চুলের বেনিটা আল্লাহ দান করেছেন, এই চুলটাকে 2 ভাগ কইরা 1 ভাগ আমি তোমাকে দিয়া দিলাম কোন অস্ত্রের মাধ্যমে। এই অর্ধেক চুলগুলা কাইটা এই অর্ধেক চুলগুলা তুমি নিয়ে নাও, আর এর বিনিময়ে কিছু খাদ্য, কিছু টাকা পয়সা আমাকে দিয়া দাও। ও মুসলমান ভাইরা আমার, মাথার অর্ধেক চুল বিক্রি করার পর যা টাকা পেয়েছেন, এই টাকা দিয়া বাজার থেকে খাদ্য সংগ্রহ কইরা সন্ধ্যার সময় আল্লাহর পয়গম্বরের মুবারক মুখের মধ্যে উঠাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, পয়গম্বর বলেন, বিবি গো, তোমার হাত থেকে মানুষ কোনো কাজ নেয় না, তাহলে এই খাদ্য আজকে কই থেকে আনলা? আল্লাহর পয়গম্বরের স্ত্রী বলেন, অবিশ্বাস করেন না, কোনো খারাপ ধারণা করেন না। এই নতুন কাপড় পরিধান করে আপনার ঘরের মধ্যে এসেছিলাম, সাংসারিক জীবন পরিচালনা করার পর এই কাপড়টা আজকে পুরাতন হয়ে গেছে। আমার চরিত্রটা কেমন, এই চরিত্রটার সার্টিফিকেট গো পয়গম্বর আপনি দুনিয়ার বুকে দিতে পারবেন। সুতরাং আমার উপরে আপনি কোনো অবিশ্বাস করবেন না, খারাপ কোনো ধারণা করবেন না, হারামভাবে উপার্জন করে আপনার মুখের মধ্যে কোনো খাদ্য উঠাইয়া দিব না। ওগো আল্লাহর পয়গম্বর, একটু সবুর করেন, আগামীকালকেও মনে হয় আমার আল্লাহ আপনার মুখের জন্য খাদ্যের ব্যবস্থা কইরা দিবেন। ও মুসলমান ভাইরা আমার, পরের দিন আল্লাহর পয়গম্বরের স্ত্রী ওই একই বাড়ির মধ্যে গেলেন। তদানীন্তন সময়ে মাথার চুলের বড় দাম ছিল। এই মাথার চুল ধনাঢ্য মহিলারা গরিব গরিব মহিলাদের মাথা থেকে এই চুলগুলা খরিদ করে তাদের মাথার মধ্যে লাগাইতো। ও মুসলমান ভাইয়েরা আমার, বাকি
বাকি অর্ধেক চুল বিক্রি কইরা পরের দিন আল্লাহর পয়গম্বরের সামনে যেই মুহূর্তে খাদ্যগুলা উঠাইয়া দিয়েছেন, আল্লাহর পয়গম্বর ডান হাত দ্বারা ওই মুহূর্তে পয়গম্বরের স্ত্রীর হাতের মধ্যে জাপটা দিয়া ধরেছেন। ধরার পরে বলেন, ওগো আমার স্ত্রী, আজকের খাদ্য আমার মুখের মধ্যে উঠাইব না। আমি তোমাকে অবিশ্বাস করি না, তোমার উপরে আমার আস্থা নাই, ব্যাপারটা এমন নয়। মেহেরবানি করে বলো দেখি, দ্বিতীয় দিনের মতন খাদ্যগুলা তুমি কোন জায়গা থেকে নিয়ে আসলা? আজকে এই জবাবটা দিতে হবে। ও ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর এই কথাটা বলার সাথে সাথে ওই আল্লাহর বান্দি মাথা থেকে কাপড়টা সরাইয়া আল্লাহর পয়গম্বরের সামনে এভাবে মাথাটাকে হাজির করাইছে। আল্লাহু আকবার বলে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার মাথার দিকে তাকিয়ে দেখেন, আমার মাথার মধ্যে যেই পরিমাণ চুল আল্লাহ দান করেছিলেন, 2 দিন পর্যন্ত অর্ধেক অর্ধেক করে বিক্রি কইরা আপনার মুখের জন্য আমি খাবারগুলা নিয়ে আসলাম। যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর ওনার স্ত্রীর এই মাথার অবস্থা দেখেছেন, একজন স্বামী তার স্ত্রীর বডির মধ্যে যতগুলা সুন্দর অঙ্গ দেখতে পায়, এর মধ্যে সবচাইতে বড় একটা সুন্দর অঙ্গের নাম হলো মাথার চুল। যেই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বিবির মাথার মধ্যে চুল দেখলেন না, বিক্রি করার কথা শুনলেন, তখন আল্লাহর পয়গম্বর 2 নম্বরে আল্লাহর দরবারে একটা দোয়া করলেন। 1 নম্বর দোয়া কি ছিল মনে আছে? এই আসছে 2 নম্বর দোয়া। এই 2 নম্বর দোয়া আল্লাহর পয়গম্বর করেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু রাব্বাহু আন্নী মাসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আপনার পরীক্ষা সাগরের মধ্যে পইরা ধন সম্পদ হারাইলাম, ক্ষেতের ফসল পর্যন্ত হারাইলাম, আমি এই মুহূর্তে আমার শরীরটাকে আক্রান্ত করে ফেললাম, মান ইজ্জত পর্যন্ত হারাইলাম, গ্রামের বাড়ি শহরের বাড়ি পর্যন্ত আমি ত্যাগ করলাম। আল্লাহ, এই মুহূর্তে আমার স্ত্রীর বডির সবচাইতে সুন্দর অঙ্গ চুল নামক অঙ্গটা আল্লাহ এই মুহূর্তে হারিয়ে ফেললাম। ওগো রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ আপনার পক্ষ থেকে কুদরতিভাবে সুন্দর একটা ফয়সালা আমি পয়গম্বরের উপরে আল্লাহ তুমি করিয়া দাও। সুবহানাল্লাহ বলেন। ইনশাআল্লাহ পয়গম্বর যেই দোয়া করলেন 2 নম্বরে, এই দোয়া কবুল কইরা এই পরীক্ষা নিয়েছেন আল্লাহ। এখন রেজাল্ট আল্লাহ দিবেন না? দিবেন কি দিবেন না? রেজাল্ট আসেনি নাই? রেজাল্টটা কি দিয়েছেন আল্লাহ? আগামী বছর যদি আল্লাহ হায়াত দান করেন